হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। প্রোডাক্টলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ইমো আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু ইমোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো এমনই 8টা গুরুত্বপূর্ণ হিডেন ফিচার নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই হিডেন ফিচারগুলো জানার মাধ্যমে আপনারা আপনাদের ইমো ব্যবহার করাটাকে আরও কত সহজ করে ফেলতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে ইন্ট্রোর পরপরই আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করি। বন্ধুরা, 1 নম্বরে যে হিডেন ফিচারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে রিংটোন পরিবর্তন করা। আমরা ইমোর মধ্যে একটি রিংটোন বারবার শুনতে শুনতে অনেকেই বোর হয়ে গেছি। তো ইমোর মধ্যে এই রিংটোনটিকে পরিবর্তন করা যায় সেটি আমরা অনেকেই জানি না। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে এই ইমোর রিংটোনটি পরিবর্তন করতে হয়। তো রিংটোন পরিবর্তনের জন্য আপনি জাস্ট ইমোটা ওপেন করবেন। ওপেন করে আপনারা নিচে কর্নারে 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস অপশানে যাবেন, তারপর নোটিফিকেশানে ক্লিক করবেন। এরপর আপনারা জাস্ট রিংটোন অপশানটা এখানে দেখবেন। তো এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট রিংটোন ক্লিক করে আপনারা আপনার হ্যান্ডসেট থেকে যে কোনো একটি রিংটোন এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দিলে আপনার ইমো অ্যাকাউন্টের যে রিংটোনটি পরিবর্তন হয়ে যাবে। তো 2 নম্বরে যে হিডেন ফিচারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ইমোর মধ্যে অনেকেই ভিডিও এবং ছবি সেন্ড করে থাকেন। তো সেই সেন্ড করা ভিডিওগুলো এবং ছবিগুলো সরাসরি অনেকের গ্যালারিতে সেভ হয়ে যায়। তো অনেক সময় এই সমস্যাটির কারণে অনেকে বিরক্তি বোধ করেন। তো চলুন তাহলে দেখি কিভাবে এই ডাটাগুলো অটো সেভ হওয়াটা অপশান থেকে আপনারা বন্ধ করে দিবেন। তো আপনি ডাটা সেভ অপশানটি অফ করার জন্য ইমোতে যাবেন। যাওয়ার পর আপনারা কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সেটিংস অপশানে যাবেন। তারপর জেনারেলে যাবেন, গিয়ে স্টোরেজে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানে দেখুন স্টোর ফটো এবং স্টোর ভিডিও এই অপশান দুটি যদি এরকম চেক করা থাকে তো আপনারা জাস্ট আনচেক করে দিবেন, তাহলেই আপনার স্টোরেজ যে ভিডিওগুলো আর সেভ হবে না। তো 3 নম্বরের যে হিডেন ফিচারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ থেকে লিভ হওয়া। অনেকেই গ্রুপে অ্যাড হয়ে যান এবং বিরক্তি বোধ করেন। একই গ্রুপের মধ্যে অনেকজন লোক থাকার কারণে অনেকগুলো মেসেজ সেন্ড করে অনেক সমস্যায় পড়ে যান, কিন্তু এই গ্রুপ থেকে কিভাবে লিভ হয় সেটি আপনারা জানেন না। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে ইমো গ্রুপ থেকে লিভ হওয়া যায়। তো বন্ধুরা, আননোন গ্রুপ থেকে লিভ হওয়ার জন্য আপনারা জাস্ট ইমোটি ওপেন করবেন এবং যে গ্রুপটি আপনাদের রিমুভ করা দরকার সেই গ্রুপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা জাস্ট এখানে গ্রুপের নেমের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনারা কর্নারে যে 3টা ডট রয়েছে সেখানে ক্লিক করবেন। করার পর উপরে দেখুন এখানে লিভ লেখা আছে, তো আপনারা জাস্ট এখানে লিভ দিয়ে ইয়েস করে দেবেন। দেওয়ার পর আপনারা এই গ্রুপটি থেকে অটোমেটিক লিভ হয়ে যাবে। 4 নম্বরে যে হিডেন ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকাউন্ট পরিবর্তন। তো আমরা অনেক সময় ইমো অ্যাকাউন্ট পরিবর্তনের জন্য ইমোটিকে রিমুভ করে আবার নতুন করে ইনস্টল করে নেই এবং সেই অ্যাকাউন্টটিকে পরিবর্তন করার জন্য নাম্বার দেই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইমোটিকে রিমুভ না করে সরাসরি সেটিংস থেকে আপনি পূর্বের অ্যাকাউন্টটি রিমুভ করে আবার নতুন একটি অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট ইমোটি ওপেন করবেন। এরপরে নিচে 3 লাইনের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনারা সেটিংসে অপশানে যাবেন। এরপর ইমো অ্যাকাউন্টসে যাবেন। যাওয়ার পর আপনারা ডিলিট ইমো অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা জাস্ট আগের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে উঠিয়ে দেওয়ার পরে আপনার এই নাম্বারটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর নতুন আরও একটি নাম্বার আপনারা এখানে দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। 5 নম্বরে যে হিডেন ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমোর ক্যামেরা শর্টকাট। বন্ধুরা, আমরা ইমোর ক্যামেরাটিকে আমাদের মোবাইলের হোম স্ক্রিনে শর্টকাট হিসেবে নিয়ে রাখতে পারি। অর্থাৎ আমরা যে কোনো প্রয়োজনে খুব শর্ট টাইমের মধ্যে আমরা ক্যামেরাটি ওপেন করে যে কাউকে ছবি তুলে সেন্ড করতে পারবো। ইমোর ইন্টারনাল অপশানগুলোতে যাওয়া লাগবে না। তো চলুন তাহলে দেখি কিভাবে এই ক্যামেরাটিকে আপনারা হোম স্ক্রিনে শর্টকাট হিসেবে আনবেন। ইমো ক্যামেরা শর্টকাটটি তৈরি করার জন্য আপনারা জাস্ট আপনার হোম স্ক্রিনে ট্যাব দিয়ে ধরে রাখবেন। ধরার পর আপনারা ওয়েট গেটে যাবেন। যার পর আপনারা জাস্ট স্লাইড করবেন। স্লাইড করার পর বন্ধুরা এখানে দেখুন ইমো লেখা রয়েছে, তো আপনারা জাস্ট এখানে ইমোতে ক্লিক করবেন। তো ইমোতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার হোম স্ক্রিনের মধ্যে ক্যামেরা অপশানটি শর্টকাট হিসেবে শো হয়ে গেছে।
তো 6 নম্বরে যে হিডেন ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাস্ট সিন ডিজেবল, অর্থাৎ আপনি কখন ইমোতে প্রবেশ করেন এবং বের হন এই বিষয়টি যেন অন্য কেউ না জানে, সেই কারণে এই বিষয়টিকে আপনি অলওয়েজ হিডেন করে রাখতে পারবেন। তো এই অপশানটি সেটিংসের মধ্যে আছে। তো চলুন তাহলে দেখি আমরা কিভাবে এটিকে ডিজেবল করে এবং এনাবল করে। লাস্ট সিন ডিজেবল করার জন্য আপনারা জাস্ট ইমো অ্যাকাউন্টে ওপেন করবেন, এরপর নিচে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেটিংস অপশানে যাবেন। সেটিংস অপশানে যাওয়ার পর আপনারা প্রাইভেসিতে যাবেন। তো প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা বন্ধুরা দেখুন এখানে লাস্ট সিন মাই কন্ট্যাক্টস দেওয়া রয়েছে। তো আপনারা এখানে জাস্ট নো বডিতে ক্লিক করে ব্যাক দিবেন। দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে আর আপনার লাস্ট সিন অপশানটি শো করবে না। 7 নম্বরের যে হিডেন ফিচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোফাইল পিকচার হিডেন। বন্ধুরা আপনি ইমো ইউজ করেন, কিন্তু ইমোর যে প্রোফাইল পিকচারটি রয়েছে আপনি চাচ্ছেন সেই প্রোফাইল পিকচারটি সবাই যেন না দেখুক, এই প্রোফাইল পিকচারটি আপনি হিডেন করতে পারবেন। তো চলুন তাহলে দেখি কিভাবে ইমোতে প্রোফাইল পিকচার হিডেন করা হয়। তো প্রোফাইল পিকচার হিডেন করার জন্য আপনারা জাস্ট ইমোতে ক্লিক করবেন, করার পর নিচে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেটিংস অপশানে যাবেন, গিয়ে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। করার পর অ্যাভাটার ক্লিক করে আপনারা এখানে জাস্ট নো বডিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার প্রোফাইল পিকচারটি আর কেউ দেখতে পারবে না। তো সর্বশেষ 8 নম্বরের যে হিডেন ফিচারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সেট কালার চেঞ্জ। বন্ধুরা এই ফিচারটি খুবই চমৎকার একটি ফিচার, ইমোর মধ্যে এই ফিচারটি রয়েছে, অনেকেই জানেন না। তো সেই ফিচারটি হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করছেন, সেই চ্যাটের ফিচারটি আপনি কিভাবে কালার পরিবর্তন করবেন। তো চলুন তাহলে দেখি। চ্যাট কালার পরিবর্তনের জন্য আপনারা জাস্ট ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে ইমোর চ্যাট লিস্টের মধ্যে যে কারো একটি চ্যাট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কর্নারে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে লেখা আছে চ্যাট কালার। তো আপনারা এখান থেকে জাস্ট যে কোনো একটি কালার পরিবর্তন করে দেখুন। আপনারা পরিবর্তন করে এখানে জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দিলে দেখুন এখানে আমার চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই চ্যাটের কালারটি পরিবর্তন করে নিতে পারবেন। তো বন্ধুরা ইমোর এই 8টি গোপন ফিচার অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে আমাদের প্রত্যেক সপ্তাহের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।